তো হ্যালো গাইস, চলে এসেছি আরেকটা নতুন ভিডিওতে। তো এক মাস ধরে ভিডিও আসেনি এই কারণে, কারণ আমি একটু বিজি ছিলাম। তো যাই হোক, আমি পরের পার্টটা নিয়ে চলে এসেছি আমাদের ডেটা স্ট্রাকচারে। তো এই ডেটা স্ট্রাকচারের পরের পার্ট, সেটা হচ্ছে তোমাদের নোটেশানগুলো শেখাবো। তো তোমাদের আমি স্ট্যাক বুঝিয়েছিলাম যে হোয়াট ইজ স্ট্যাক। তো এই স্ট্যাক তোমরা যদি না জেনে থাকো তাহলে আমার চ্যানেলে ভিডিও করা আছে, গিয়ে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো যাই হোক, তো আজকে তোমাদের আমি বোঝাবো যে নোটেশান। তো নোটেশান জিনিসটা কি? নোটেশান কিছুই না, নোটেশান হচ্ছে কিছু অ্যারিথমেটিক প্রসেস যেটা আমরা স্ট্যাক দিয়ে ইমপ্লিমেন্ট করে থাকি। তো এই নোটেশান তিন ধরনের হয় মেনলি। তো একটা হচ্ছে আমাদের ইনফিক্স, একটা হয় আমাদের প্রিফিক্স, আরেকটা হয় আমাদের পোস্টফিক্স। ওকে, তো একটা হয় ইনফিক্স, একটা হয় প্রিফিক্স, আর একটা হয় পোস্টফিক্স। তো তোমাদের নর্মালি আমি যেমন বোঝাচ্ছি, যেমন 2 + 5 = কত হয়? 7। তো এখানে দেখো, এই যে প্লাস সাইনটা, এই প্লাস সাইনটাকে আমরা বলছি অপারেটার, এটাকে বলছি অপারেটার, এটাকে বলছি অপারেন্ট। ওকে, আর এটাকেও বলছি আমরা অপারেন্ট, এটাকেও বলছি আমরা অপারেন্ট। তো এইটা আমাদের হচ্ছে অপারেটার, এটা আমাদের অপারেন্ট, এটা আমাদের অপারেন্ট। তো দুটো অপারেন্টের মাঝে আমার একটা অপারেটার রয়েছে। তো এই ধরনের যে কোনো ধরনের অ্যারিথমেটিক যে ইকুয়েশান বা অ্যারিথমেটিক প্রসেস বা লেখার একটা ধরন, তো এটাকে আমরা বলবো ইনফিক্স। এটাকে আমরা কি বলবো? ইনফিক্স বলবো। তাহলে ইনফিক্স মানে আমরা কি বুঝলাম? প্রথমে আমাদের আসবে অপারেন্ট, অপারেন্টকে ওয়েন আমি লিখছি, ওয়েন। তারপর আমাদের আসবে অপারেটার, দেন আসবে আমাদের অপারেন্ট। তো কতটা নাম দেখতে হবে যে অপারেটার যেটা থাকবে সেটা এই দুটো অপারেন্টের মাঝে থাকবে। তো এটাকে আমরা বলছি ইনফিক্স এক্সপ্রেশন। এবার ইনফিক্স বা ইনফিক্স নোটেশন বলা হয় এটাকে। এবার ইনফিক্স এক্সপ্রেশন বা ইনফিক্স নোটেশনের পরে আমাদের আসছে প্রিফিক্স নোটেশন বা প্রিফিক্স এক্সপ্রেশন। প্রিফিক্স মানে প্রিফিক্স, দ্যাট মিনস আগে থাকবে প্রি, তার মানে আমাদের যে অপারেটরটা থাকবে সেটা আগে থাকবে। কার আগে থাকবে? অপারেন্টের আগে থাকবে। সো আমাদের দুটো সাপোজ অপারেন্ট রয়েছে, সেই অপারেন্টের আগে আমাদের একটা অপারেটর দেওয়া থাকবে। এই এক্সপ্রেশনটাকে আমরা একটা প্রিফিক্স বলছি। এক্সাম্পল যদি আমরা দেখতে চাই, তাহলে এক্সাম্পল হচ্ছে যেমন +AB। তো এখানে এই যে প্লাস হচ্ছে আমাদের একটা অপারেটর, আর এটা হচ্ছে দুটো অপারেন্ট। তো এইটা মানে আমরা কি বুঝবো? এটাকে যদি আমরা ইনফিক্সে মানে ট্রান্সফার করি বা কনভার্ট করি, তাহলে এটা আসবে A+B। দ্যাট মিনস এর অ্যাকচুয়াল 25 যদি থাকে, তাহলে এটা মানে আমরা বুঝবো 2 + 5 = 7। দ্যাট মিনস এটা আমাদের হচ্ছে ইনফিক্স এক্সপ্রেশন, আর এটা আমাদের হচ্ছে প্রিফিক্স এক্সপ্রেশন, প্রিফিক্স। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রিফিক্স, এটা হচ্ছে আমাদের ইনফিক্স। তা ঠিক আছে, তাহলে ইনফিক্স বুঝতে পারলে, প্রিফিক্স বুঝতে পারলে, এবার আসছে আমাদের পোস্টফিক্স। পোস্টফিক্স কেমন হবে? পোস্ট মানে পরে, অর্থাৎ আমাদের যে অপারেটর থাকবে সেটা অপারেন্টের পরে থাকবে। সেটা কীরকম দেখতে হবে? সেটা দেখতে হবে এরকম। প্রথমে ধরো অপারেন্টগুলো রয়েছে, তারপরে আমাদের অপারেটর রয়েছে, মানে AB+, এই যে AB+। তো এইটাকে বলা হচ্ছে আমাদের পোস্টফিক্স এক্সপ্রেশন, কারণ এখানে অপারেটর যেটা রয়েছে সেটা কোথায় রয়েছে? এই অপারেন্টগুলোর পরে রয়েছে। তো সাপোজ একটা এক্সাম্পল, 2 5+, এর মানে হচ্ছে 2 + 5, দ্যাট মিনস অ্যান্সার হচ্ছে 7। তো এইভাবে এইটা ক্যালকুলেট করা হয়। তো এই তিনটেকে নোটেশন বলা হয় বা তিনটে এক্সপ্রেশন বলা হয়, ইনফিক্স নোটেশন বা ইনফিক্স এক্সপ্রেশন, প্রিফিক্স নোটেশন বা প্রিফিক্স এক্সপ্রেশন, পোস্টফিক্স নোটেশন বা হচ্ছে পোস্টফিক্স এক্সপ্রেশন। তো এগুলো সব আমরা কীভাবে করি? এগুলো সব আমরা স্ট্যাক দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। তো সাপোজ আমাদের কাছে ধরে নাও আমাদের একটা দিয়ে দিয়েছে A+B+C। তো এরা এই ধরো একটা ইনফিক্স এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, তো তোমাদের বলবে এটাকে প্রিফিক্স করতে। তাহলে প্রিফিক্স যদি করতে হয়, তোমাদের এই অপারেটরগুলোকে কোথায় আনতে হবে? এই অপারেন্টগুলোর আগে আনতে হবে। দ্যাট মিনস আমি প্রথমে কি করলাম? A++BC করলাম। তার মানে এই যে আমার যে অপারেটরটা আছে সেটা কোথায় চলে এলো? এই অপারেন্টগুলোর আগে চলে এলো। দেন এই টোটালটার সাথে আবার এই প্লাস আছে, সো এই প্লাসটা এখানে চলে আসবে। দ্যাট মিনস +A+BC। তো এটা হয়ে গেল আমাদের একটা প্রিফিক্স এক্সপ্রেশন। ওকে, এটা হচ্ছে আমাদের প্রিফিক্স এক্সপ্রেশন। আর এর ইকুইভ্যালেন্ট ইনফিক্স কি? এর ইকুইভ্যালেন্ট ইনফিক্স হচ্ছে আমাদের এইটা, এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট ইনফিক্স। আবার এটাকেই যদি আমাদের পোস্টফিক্স করতে হয়, তাহলে কি করব? A+BCর পরে প্লাস চলে আসবে, কারণ এই যে অপারেটরটা এই B আর C দুটো অপারেন্টের পরে চলে এলো, মানে পোস্ট হয়ে গেল, পোস্টফিক্স। দেন এই অপারেটরটা আবার আমার পরে চলে আসবে। দ্যাট মিনস A+BC অ্যান্ড প্লাস, এই যে A+BC অ্যান্ড প্লাস। তো এটা হয়ে গেল আমাদের পোস্টফিক্স এক্সপ্রেশন, এটা হয়ে গেল আমাদের পোস্টফিক্স। তো ক্যালকুলেট কীভাবে হবে? অ্যাট ফার্স্ট আমাদের দেখতে হবে যে এই প্লাসটা কোথায় আছে। এই দুটো অপারেন্টের পরে আছে, দ্যাট মিনস B আর C এর মধ্যে প্লাসে রয়েছে, অ্যান্ড এই প্লাসটা এর সাথে প্লাসে রয়েছে। দ্যাট মিনস এরম টাইপের একটা অ্যান্সার দেবে। তো এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট এইটার মতো, মানে এটা তো সেম।
তার মানে এই পোস্টফিক্স ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশন কি আমাদের এই ইনফিক্স এক্সপ্রেশনটা। তো এইভাবে আমরা এইভাবে আমরা কোনো একটা ইকুয়েশানকে আমরা যেমন ইনফিক্স টু পোস্টফিক্স করতে পারি, পোস্টফিক্স টু প্রিফিক্স, আবার ইনফিক্স টু প্রিফিক্স, এইভাবে আমরা করতে পারি। আর এইগুলো করার জন্য আমাদের ইউজ হয় স্ট্যাক দিয়ে যদি আমরা ইমপ্লিমেন্ট করি তাহলে আমাদের এত ভাবতে লাগে না, খুব ইজিলি এটা হয়ে যায়। তো এটা একটা স্ট্যাকেরই একটা বলতে পারো কিছু অপারেশান টাইপের বা একটা ইমপ্লিমেন্টেশন টাইপের। স্ট্যাকের অপারেশান রয়েছে পুশ অ্যান্ড পপ, এটা আমি বলে এসেছি। তোমরা স্ট্যাক নিয়ে এখনও যারা ভিডিওগুলো দেখোনি তো যাও গিয়ে স্ট্যাকের ভিডিওগুলো দেখো। আর এর পরের ভিডিওতে কীভাবে তোমরা কনভার্ট করছো পোস্টফিক্স টু প্রিফিক্স বা প্রিফিক্স টু ইনফিক্স সেই নিয়ে বলবো। তো আজকে জাস্ট ইন্ট্রোডাকশন পার্ট ছিল যে হোয়াট ইজ প্রিফিক্স, পোস্টফিক্স অ্যান্ড ইনফিক্স। সো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, তো প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এরপর থেকে রোজ ভিডিও আসতে চলেছে, সো চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে রেখো। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।